আমি একটু ভালোবাসি বলেই বললাম। আচ্ছা আচ্ছা। হিসেবে ট্রেনিং এ এসেছেন যারা সঞ্চালক আছেন তারা বলবেন সঞ্চালক। আমার নাম নুপুর মন্ডল, আমি সঙ্গের সম্পাদিকা। নমস্কার, আমার নাম রাজিনা খাতুন, আমি একজন এসএইচজি মেম্বার সিএসপি কাছে। নমস্কার, আমি সীমা মন্ডল, শোনা যাও না, হারিয়ে গেল। আমি সীমা মন্ডল, আমি সঞ্চালক। আমার নাম বাসন্তী কোনায়, আমি সঞ্চালক। ভবত সাহা, সচিব, অবিনাশপুর গ্রাম পঞ্চায়েত। নমস্কার, আমি বাংলাদেশ দিওয়ার আজাদ তারকা চিত্তি লাভপুর ব্লক। অঞ্জলি বিশ্বাস, এসএইচজি মেম্বার আর সিএসপি কাছে। নমস্কার, আমি তনিমা মন্ডল, আমি সঞ্চালক। আমার নাম মুনমুন মন্ডল, আমি সঙ্গে নেত্রী। নমস্কার স্যার, আমি আমার সঞ্চালক। সঙ্গনেত্রী। নমস্কার, আমার নাম শ্রীমতী হেমলম সোরেন, আমি সংঘ সভানেত্রী। নমস্কার, আমার নাম রূপা মন্ডল, আমি সঙ্গনেত্রী। সনদ কুমার মাঝি, সহায়ক বিপ্লবী জিপি। সংঘের সম্পাদিকা। বিনোদ সাহা, সচিব, সিএম2 গ্রাম পঞ্চায়েত। আমার নাম পূর্ণিমা মন্ডল, মৌদেবী গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সম্পাদিকা। এটা কেউ পড়েছেন? এটা কেউ পড়েছেন? নারী শিশু উন্নয়ন ও বাজেট এবং সংশ্লিষ্ট বিভাগগুলি বিভিন্ন প্রকল্প ও কর্মসূচি যুক্ত হয়েছে। বিষয়ভিত্তিক ও সমিতি জ্ঞান বৃদ্ধি করা। শব্দগুলোর সাথে পরিচিত না অপরিচিত সকলের উদ্দেশ্য বলছি। কখন পরিকল্পনা করে? এই পরিকল্পনা কি আপনি বাড়িতে করার কথা বলছে? দেখবেন কে চাই যে আমার মতামতটা, মানে বড় বউ চাই যে আমার মতামতটাই থাকবে। কি হয়, তার বইয়ের কথাই শুনে তখন এই নিয়েই দ্বন্দ্ব। কর্মচারী সাহেবরা যিনি সব থেকে বেশি ভাবতেন তাকে জিজ্ঞেস করব যে কারা পঞ্চায়েত আইন সুরক্ষা পরিকল্পনা করতে হবে একটা পরিবার এবং তাদের পরিকল্পনা উপসংহার করবে। অর্থাৎ দলের পরিকল্পনা তো আমাদের হচ্ছেই, দলের বাইরেও তো অনেক মহিলা রয়েছে করবে এবং তার সঙ্গে সঙ্গে মাথায় রাখবেন যে দলগুলো দলের বাইরে, যে পরিবারগুলো দলের বাইরে আছে তাদেরকে কিন্তু দলে নিয়ে নেবেন আপনারা। অমুক হচ্ছে প্রতিপতি ডিসেবল, তাহলে ওটা আমার প্ল্যানিং এর মধ্যে উঠে আসবে। এই ডিসেবিলিটি পেনশন যেন পায়, ভাতাটা যেন পায়, সেটা আমার প্ল্যানিং এর মধ্যে উঠে আসবে। জয় জোহারের জন্য বন্যা সম্পর্কিত প্রভাব অনেকেই আছে, অনেক জায়গাতে আছে বন্যার প্রভাব থাকছে। এই লাভগুলো তো প্লাস্টিক দূষণ, প্লাস্টিক ফেলে দিচ্ছে, যত্রতত্র প্লাস্টিক ফেলে দিচ্ছে, এর ফলে কি হচ্ছে, মাটিতে সেটা মিশছে। এবং শিক্ষা আমাদের দেখতে হবে যে সমস্ত মানে ওখানে কি বিও লেভেলে ট্রেনিং করানোর জন্য? হ্যাঁ, তোমরা প্ল্যানিং রাখতেই পারো। প্ল্যানিংটার মধ্যে থেকে এবার জিপি নেবে, জিপি পঞ্চায়েত জিপিতে এক্সাম পঞ্চায়েত ঠিক করবে। যদি বলা হয় 10% রাখতেই হবে। সমস্ত স্বনির্ভর দলের পরিকল্পনা হবে, তবে কিন্তু আমার সঙ্গে পরিকল্পনা অ্যাপে তোলা যাবে। একটা ভিওতে যতগুলো দল আছে मेरे पिताजी ने तो साफ इनकार कर दिया। उन्होंने बुआ से कहा कि मेरी अभी शादी की उम्र नहीं है और मैं आगे पढ़ लिख कर अपने सपने पूरे करना चाहती हूँ। कैसी है श्रेया जी? ठीक हो मैडम? जब से बच्चे आपके साथ आने लगी है
बच्चियों की शिक्षा पर खास ध्यान दिया जा रहा है। पंचायत में মহিলার কি চাহিদা আছে বা কি করতে চাইছে সেই প্ল্যানের মধ্যে সেগুলোকে ধরা যাবে। ঠিক, আমরা সংক্ষেপে এই জিপিডিপি বলি। এই জিপিডিপির সঙ্গে ভিপিআরপির একটা সমন্বয় তৈরি করা হয়েছে, কিন্তু পরিকল্পনাগুলো এখনো হয়নি। তার মানে ওই পরিকল্পনাগুলো কিন্তু আপনি কত টাকা পাবেন সেইটা করা হয়েছে, সেটা তো আগেই করতে হবে। ওইটা তো শুধু ওইটাই যায়, শুধু 15 ফিনান্সেরই যায়, কিন্তু কেউ ধরতে হবে। কিন্তু আপনি যখন ধরুন এটা কিটের আছে 1 লাখ টাকা, মোট 4 লাখ টাকা হলো, আর তাহলে 25 25 25। এবারে হয়তো যদি এইটা মানে 15 যদি বাধ্যবাধকতা না থাকতো, তাহলে আপনি ওএসআর থেকে 1 লাখ টাকা হয়ে গেল 4 লাখ টাকার মধ্যে, এই হিসাবটা কিন্তু মিলবে না। আপনি খুব গুরুত্বপূর্ণ কথাই বলেছেন। সব জায়গায় আড়াই সাহেব যাবেন গ্রাম পঞ্চায়েতের মিটিং এ, এমনটা নাও হতে পারে। তখন ওই আড়াই সাহেব কি ওই অর্থ এবং উপসমিতির সদস্য, তিনি কি আমন্ত্রিত সদস্য? না, সে না করুক, না আসুক, কিন্তু কিছুও করে। এইটাই তো মানে ওই গ্রাম পঞ্চায়েতের ওই সাহেব ওইটাও তো জানেন না, হয় না। দিদিরা কখনো কখনো যায়, বাকি অফিসাররা আসেন না। কিন্তু সেকেন্ড সাধারণের যে স্বনির্ভর দল বিষয়ক সভা, সেই জন্য আমি জয়েন্ট বিডিও সাহেবকে বলেছিলাম একটা মিটিং এ। জয়েন্ট বিডিও বললো যে পঞ্চায়েত থেকে কিছু ব্যবস্থা করবে, উনি চলে গেলেন। তারপর পঞ্চায়েতে গিয়ে বললাম, পঞ্চায়েত বলছে না আমাদের যে টাকাগুলো আছে সেই মধ্যে আর কি ওটা আসছে না, এবার ওটা বিডিওই করবে। বেশ, এই হয়ে গেল। আর তার মানে ওটা কি হচ্ছে মানে দুটো ক্লাস, 4টে ক্লাস, 4 থেকে 5টা মানে শিশু চিৎকার চেঁচামেচি হচ্ছে। আর দোতলায় রান্না করছি, দোতলায় রান্না করলে তো ওখানে বাচ্চাদেরকে একটাই রুম, দোতলা আছে, এবার দোতলার মধ্যে রান্না করছি, যেহেতু ঘরটা ভেঙে গিয়েছে হয়েই যাবে না, এটা এবার আবার